অবশেষে আই বললেন ছাগল নিয়ে। ছাগলের হিট আছে কবে? কালকে আছে না? আপনার হিট আসা কতক্ষণ পর আপনার ছাগল নিয়ে আসতে হয়? মানে কতক্ষণ পর নিয়ে আসা লাগে, কয় ঘন্টার মধ্যে? মনে করেন কালকে আসছে আপনার, 24 ঘন্টা পরে আনতে হয়। তা আপনি দেখেন দর্শক, একটা ছাগলে যখন হিট থাকবে তখন দেখবেন যে এই জিনিসটা কোনো কোনো সে না যায়, বুঝবেন যে তার ছাগলের হিট আসছে। এই লক্ষণগুলো দেখে বুঝবেন, এবং সাথে মল ভাঙে দেখেও বুঝতে হবে যে আপনার ছাগলের হিটে আসছে। কত ছাগল কিন্তু আপনার ডাকাডাকি করে না, নীরবে থাকে। ছাগল হিট করার পদ্ধতিটা হচ্ছে কি পদ্ধতিতে রাখতে হয়? উঁচু করে রাখতে হয়। মলটা না করে যায়। আর নিয়ম কানুন বলে দেন কি 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 করতে হবে। বাড়িতে নিয়ে কয়েক ঘন্টা খাদ্য দেওয়া যাবে না, 2 ঘন্টা লবণ খাওয়ানো যাবে না। লবণ তো একবার একেবারে না। চলো রাম ছাগল, রাম মানে কি 1 নাম্বার রাম? ওই সুতা মতা দেখো না, রাম সুতাপুরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই এলাকাটার নাম কি? মাস্টারপাড়া, মাস্টারপাড়া ইউনিয়ন, পূর্ব সাতনাই। পূর্ব সাতনাই। আপনার বাড়িতে দেখতে পাচ্ছি অনেক সুন্দর পাঠাবাড়ি খামার একটি প্রান্তিক ভাবে। বর্তমান আপনার কয়টা পাঠা রয়েছে আপনার খামারে? 4টে। 4টে। 4টে কি কি জাতের? 3টা আছে ক্রস, 2টা ক্রস, একটা দেশি আর একটা অরিজিনাল রাম। অরিজিনাল রাম। তা এখন বর্তমান কোন টাইমে আপনার দেখা যায় যে আসলে আপনার এই খামারে ছাগল প্রজনন করার আগ্রহীটা বেশি দেখা যায়? সময়টা আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস, ওই 3 মাস ছাগল বেশি জোয়ার আছে। বেশি জ্বর আসে। তা খাদ্য দিচ্ছেন কি কি এই ছাগলগুলোকে? খাদ্য দিতেছি ফিড, ভুসি, ভুট্টার ফাঁকি, ঘাস, পানি, এগুলোই তো খায়। এগুলোই কয় বেলা দিচ্ছেন? বাড়তি খাবার খাওয়াইতে হয় 2 টাইম, আর এমনি বাকি টাইম ঘাস, পাতা পুতা এগুলোই খায়। 2 টাইম। খরচ যাচ্ছে একটা ছাগলের কত টাকা আপনার একটা ছাগলের পিছনে? 4টে ছাগলে আমার বাড়তি যায় দিন 200 টাকা। 200 টাকা। আর ছাগল প্রজনন করে কত টাকা নিচ্ছেন? প্রতি পিস 100 টাকা। প্রতি পিস 100 টাকা। এখন আমরা যাব যে অনেক খামারি আছে যারা ছাগল পালন করে, তা বুঝতে পারে না যে আমার ছাগলটা হিটে আসছে কিনা, হিটে আসলে কিভাবে বুঝবে যে ছাগলটা হিটে আসছে, এই বিষয়ে যদি বলতেন। হিটে আসলে প্রথমে দেখা যাবে যে মল ভাঙবে, তারপরে হয়তো নেজ নাড়াবে, ঘন ঘন পেশাব করবে, এটাই তার নমুনা। এটাই লক্ষণ যে বুঝবে যে ছাগল হিটে আসছে। তা হিটে আসার কতক্ষণ পরে পাঠা বাড়িতে নিয়ে আসতে হবে? নিম্নে 24 ঘন্টা পরে আসলে ওইটাই ভালো হয়। ছাগলের জোয়ার 3 দিন থাকে। 3 দিন পর্যন্ত থাকে, 24 ঘন্টা পরে আসলে ভালো হয়। হ্যাঁ, মানে সকালের আজকে দিকে যে আসলে টাইমে জোয়ার আসলো, কালকে ওই টাইমের মধ্যে নিয়ে আসলে ওইটা 100 গ্যারান্টি। ওটা কোনো 100 মিস গ্যারান্টি যাওয়ার হয়। লক্ষণ নাই। তা আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে ছাগল হিটে প্রজনন করে নিয়ে যাওয়ার পরে বাড়িতে যে করণীয় রয়েছে, আমি নিয়ে যাওয়ার পর যে করণীয় রয়েছে, দেখা যায় যে কিছুদিন পর আবারও মিস যায়, আবারও পাঠা বাড়িতে নিয়ে আসতে হয়। কি ভুলের কারণে এই কাজগুলো হয়ে থাকে? ওগুলা নিয়ে বাড়িতে নিয়ে একটু খাড়া করে বাঁধে রাখতে হয়। রাইতে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা খাবার না দিলে ওটা ভালো হয়। ভালো হয়। যেমন লবণ পানি বিভিন্ন আর ধরনের লবণ পানি খাদ্যগুলো। দেওয়া যাবে না, বা খাদ্য বলতেই দেওয়া যাবে না। 1.5-2 ঘন্টা বাঁধে রেখে পরে খাবার দিলে ওইটাই ভালো। তা আপনার এখান থেকে প্রজনন করে নিয়ে যাওয়ার এরকম নমুনা আছে যে গ্যারান্টি যুক্ত, যে আপনি গ্যারান্টি দিচ্ছেন যে না আসলে ছাগলগুলো প্রজনন করলে কাজ হয়? কাজ হয় মানে আমি তো ছাগলটা কোনো মেডিসিন খাওয়াই না, এই জন্য আমি গ্যারান্টি দিতেছি যে 100-র মধ্যে 100ই হবে, মিস যাবে না। এর মধ্যেও 2-1টা মিস যাইতে পারে, মানে কত কত ছাগলের দোষ থাকে।
এই জন্যই মিস যায়। ও, আর এই যে ছাগল আপনার, এই ছাগলদের যে প্রজনন করে, ওই ছাগলে কত পার্সেন্ট বাচ্চা আসে বাচ্চাটার, ধরো নমুনা? যেমন এই যে এটা এটা কি জাতের, এই যে এই পাশেরটা, এটা ক্রস। এটা কোরস। এই কোরসটা যদি প্রজনন করে দেন, দেখা যাচ্ছে একটা ছাগল দিয়ে দিলেন প্রজনন করে, এটার বাচ্চাটা কি বাচ্চা পাওয়া যাবে, কত পার্সেন্ট কোরস পাওয়া যাবে? 80% পাওয়া যাবে, শতকরা 80% ক্রস পাওয়া যাবে। 70%, 80% কোরস পাওয়া যাবে। তাহলে কোনটা কোন জাতের টুকে যদি দর্শকদের দেখাইতেন যে এই এটা লক্ষণ দেখে বোঝা এটা যাবে হইলো হরিয়ানার ক্রস। হরিয়ানা কোরস, এটার লক্ষণটা কি টুকে যদি বলতেন? এই কথাই বুঝলাম না। লক্ষণগুলো কানগুলো লম্বা লম্বা আছে, কানগুলো লম্বা লম্বা, মানে এইটাই তো সাইজে সাইজও লম্বা মানে আছে। যে ওই হরিণের মতনই। হরিণের মতো দেখা যাবে, তাহলে এটাকে বোঝা যাবে যে এটা হরিয়ানা ছাগল। হ্যাঁ না, হ্যাঁ হরিয়ানা বলি আর কি। হ্যাঁ, হ্যাঁ আমরা আর ক্রস। কি, অর্থাৎ ওই পাশে আরেকটা দেখতে পাচ্ছি যে এটা কি জাতের, এই যেটা? এটা রাম। এটা রাম ছাগল। রাম রাম ছাগল। ছাগল। এটা অরিজিনাল রাম ছাগল। এটা অরিজিনাল রাম। এটা হ্যাঁ। বোঝা যাবে লক্ষণ কি, মানে এটা original যদি রাম। দেশির মধ্যে দেয় তাহলে ক্রস হবে। দেশির মধ্যে যদি এটার বীজ দেয় তাহলে ক্রস হবে, রামের ক্রস। রামের ক্রস আর হবে। যদি রামই নিয়ে আসে তাহলে রামই হবে। রাম নিয়ে আসলে রাম রামই হবে। হবে, রামই আর হবে। দেশিটা দিয়ে, দেশি যদি নিয়ে আসে তাহলে তাহলে ক্রস হবে, ক্রস হবে। ক্রস হবে। মানে এতটুকু কান হবে না, এর চেয়ে একটু কম হবে। সিমটম যাবে। তাই এখন বর্তমানে এই মাসে কিরকম সাড়া পাচ্ছেন ছাগল প্রজনন করার? বর্তমান ছাগল একটু কম আসে। কম আসে। এই 2 মাস আগে দিনে 8টা 10টা করে ছাগল আসছে। কতদিন ধরে আপনি এটা করেন ছাগল এটা আমি প্রজনন? করতেছি 14 মাস থেকে। 14 মাস ধরে। ইনকাম কিরকম হচ্ছে, একটা খরচ বাদে, মানে ইনকাম? ভালোই হয়, কোনোদিন ভালোই থাকে, আবার কোনোদিন একটু কম হয়, কোনোদিন হয় না। এটা জোয়ার বাটার মতো। জোয়ার ভাটার মতো এটা। হ্যাঁ। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আপনি আরো এ, অন্য অন্য জাতের ছাগল, অন্য অন্য জাতের আনার কল্পনা আছে, বা হয়তো আইডাও লাগাবো, এই ধরনের ও, কল্পনা আছে। ষাঁড় গরু, ষাঁড় গরু লাগাবো। ষাঁড় গরু লাগে, ষাঁড় গরু প্রজনন। হ্যাঁ হ্যাঁ, এগুলো চিন্তা ভাবনা আছে আর কি। যাক, মাশাআল্লাহ। এখন শেষে আপনার কাছে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে আসলে ছাগল পালনে কিরকম লাভ, এবং ছাগলের বাচ্চা পাওয়া যাবে যদি? ছাগল পালনে লাভ আছে। বছরে 2বার বিয়ায় 2টা করে বাচ্চা হলেও 4টা বাচ্চা, 5,000 টাকা করে বেচলেও বছরে একটা ছাগলের 20,000 টাকার বাচ্চা বিক্রি করতে পারে। আর এগুলা কিন্তু কামলা কামাই দিয়ে বা ইয়া করে পালতে হয় না। এগুলা মহিলারাই বাড়িতে পালতে পারে, লালন পালন মহিলারাই করে। বছরের শেষে দেখা যায় যে এটা আলাদা একটা ইনকাম। মাশাআল্লাহ, ধন্যবাদ। পরিশেষে আপনার কাছে দর্শকদের উদ্দেশ্যে যে কোনো তথ্যের জন্য যদি ফোন করে বিভিন্ন অঞ্চল থেকে, অবশ্যই আপনার নাম্বারটা যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। 01780841032। আবার বলেন। 01780841032।